সঙ্গে সঙ্গে দয়ার নবী ডাক দিয়ে বলেন আরে জিব্রাইল, ভালো লাগে না, শরীরটা অসুস্থ লাগে জিব্রাইল। আবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আসলেন। ইয়া নবী আল্লাহ, আমার রব আল্লাহ জানেন তো নবীজি, তারপরেও জিজ্ঞেস করতে বলেছেন আপনার শরীরটা কেমন। বলে জিব্রাইল, আমার ভালো লাগে না জিব্রাইল, অসুস্থ লাগে। তৃতীয়বার আসলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবীর কাছে। যখন চতুর্থবার আসলেন, একাশে নাই রে মালাকুল মাউত আজরাইলকে জিব্রাইল সঙ্গে করে নিয়ে আসছে। জিব্রাইল সালাম দিলেন, ইয়া নবী আল্লাহ, আমি জিব্রাইল চতুর্থবার আপনার কাছে আসলাম। নবী গো, একাশি নাই, আরেকজনকে নিয়ে আসছি। জিব্রাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে সরে গেলেন। পিছনে আজরাইল নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, ইয়া নবী আল্লাহ, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ অনুমতি চেয়েছেন, আপনার যদি মন চায় আপনি দুনিয়ার জমিনে যতদিন মন চায় থাকতে পারবেন। আবার যদি মন চায় চলে যাওয়ার ইচ্ছে হয়, আপনি মন চাইলে চলে যেতেও পারবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় নবীজির দুনিয়ার জমিনে থাকাটা নবীজির ইচ্ছার উপরে ছিল। বলেন ঠিক কিনা? নবীজি ডাক দিলেন, আজরাইল, আমার মালিক কি চাই বলো বলো। নবী ডাক দিয়ে বললেন, কি চাই বলো আজরাইল, আমার রব আমার আল্লাহ কি বলেছে। আজরাইল ডাক দিয়ে বললেন, আপনার আল্লাহ আপনি মুহাম্মাদের দিদারের অপেক্ষায় আছে। নবী ডাক দিলেন, আজরাইল, বেশি দিন তাহলে থাকবো না, আমি থাকতে চাই না দুনিয়ার জমিনে, আমাকে নিয়ে যাও, আমার রবের কাছে আমি চলে যাব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত মুবারকটাকে প্রিয় নবীজির বক্ষ মুবারকের উপর রেখে দিলেন। নবীজি ডাক দিলেন, আজরাইল, কি রেখেছ বুকের উপর? অনেক কষ্ট হয় আজরাইল। আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, একটু কষ্ট তো হবেই গো নবীজি, ধৈর্য তো ধরতেই হবে। সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, আজরাইল, আমার যত কষ্ট হয় হোক, আমার গুনাহগার উম্মত গুলোকে তুমি কষ্ট দিয়া জান কবজ করবা না। বলেন সুবহানাল্লাহ। ও মুমিনপুরের মুসলমান, কতজন দামি নবী পেয়েছে রে মুসলমান। দুনিয়ার জমিনে যতদিন জীবিত ছিলেন উম্মতকে ভুলেন নাই, সারা রাত কান্না করেছেন। আম্মা জান আয়েশা